নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেখানে তোমাদের 12 ও 13 দাগের এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি সিরিয়াল বাই সিরিয়াল অঙ্কগুলি কিন্তু আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখবা। আজকে 12 আর 13 এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটি করার আগে আমাদের বুঝতে হবে, অঙ্কটি পড়ে দেখতে হবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি কী বলেছে, তারপরে আমরা সমাধান করব। দেখো কি বলেছে, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। প্রীতম নামে একজন স্টুডেন্টস তার গল্পের বই এবং পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:5। ওকে, এখন বলছে প্রীতমের গল্পের বই 4টি বলে পড়ার বই কতগুলি আছে আমাদের হিসাব করতে হবে। গল্পের বই আমাদের 4টি দিয়ে দিয়েছে, পড়ার বই আমরা জানি না, সেহেতু আমাদের এটা ধরে নিতে হবে, ধরে তারপর আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু ধরি। ওকে, 12 নম্বর অঙ্কের সমাধান দেখো। যে বইয়ের সংখ্যা আমরা জানি না সেই বইয়ের সংখ্যাটা একটু ধরে নিই। কি বলেছে, বলে পড়ার বই কতগুলি আছে। ধরি প্রীতমের প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান সমান এক্সটি। ওকে, মনে করি বা ধরি প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা আছে এক্সটি বা সংখ্যা এক্সটি, যে যেটা দিবে সেটাই হবে। এখন গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, গল্পের বই ইস্টু পড়ার বই, তাই না? সমান সমান কত দেওয়া আছে, 2:5, আমরা বসিয়ে দিই, 2:5 বসিয়ে দিলাম। এবার গল্পের বই দেখো দেওয়া আছে, গল্পের বই এই যে 4, তাহলে গল্পের বই নিচে আমরা 4 বসাবো, ইস্টু পড়ার বই আমরা ধরেছি এক্স, তাহলে এক্স বসাবো সমান সমান 2:5। এবার তোমরা সকলেই জানো এই যে অনুপাত, এই অনুপাত থাকলে আমরা কি বাই করে দিতে পারি, ভগ্নাংশে রাখতে পারি, তাই না? তাহলে 4/x সমান সমান এদিকেরটাও 2/5। তারপর যদি আমরা কাটাকুটি করি, যদি একটু কাটাকুটি করি, কাটাকুটি নিয়ম উপর উপরে কাটলে কাটবো, নিচে নিচে কাটলে কাটবো, উপর নিচে কাটলে কেটে দেবো। দেখো এটা একমাত্র উপরে উপরে কাটবে, 2 দিয়ে 4 কাটে 2। ওকে, তাহলে এটা বেরোলো 2/x সমান সমান, এইটার উপরে কিছু নেই মানে 1 আছে, বাই নিচে 5। কোনাকুনি যদি আমরা গুণ করি, x অক্ষে x সমান সমান 5 দুগুণে 10। অতএব x যেটা আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, ধরি প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা xটি, তাহলে x এর মান কত বেরোলো 10। অতএব প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান সমান 10টি। এই কথাটা তোমরা একটু লিখে দিবা যে অতএব প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান সমান 10টি। আশা করি 12 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা 13 নম্বর অঙ্কে। দেখো 13 নম্বর অঙ্কটা আগে একটু করতে হবে, এটা আমি মুছে দিচ্ছি। দেখো বলেছে যে কি, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি, তাই না? মালা গাঁথার জন্য জবা ফুল আর গাঁদা ফুল এই দুটো দিয়ে মালা গাঁথবে, এর জন্য টোটাল মিলিয়ে 105টা ফুল তোলা হয়েছে, মানে জবা ফুল আর গাঁদা ফুল মিলিয়ে 105টা তোলা হয়েছে। তারপরে জবা ও গাঁথা ফুলের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4, 3:4 দিয়ে দিয়েছে। আগে এতটুক থেকে আমরা জেনে নিই, এই যে 3:4 অনুপাত, জবা ও গাঁদা ফুলের অনুপাত থেকে টোটাল হচ্ছে আমাদের 100টি ফুল, এই 105টি ফুল, 105টি ফুলের মধ্যে আমাদের জবা কত আছে, গাঁদা কত আছে, আগে এটা বের করবো, তারপরের পাঠ আমরা করবো। ওকে, এর মধ্যে বলে যে কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম যে ভাষাটা বলেছে সেটাকে আমরা বের করে নিই। দেখো আমরা একটু লিখে নিই কি কি দেওয়া আছে, জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, তাই তো? তার মানে আমরা লিখতে পারি জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত। ওকে, সংখ্যার অনুপাত, অনুপাত কত দেওয়া আছে, দেখো অনুপাত এই যে 3:4, 3:4। তোমরা এর আগে কিন্তু করেছি এগুলা অঙ্ক, যখন এইভাবে থাকে, অনুপাত থাকে এবং টোটাল সংখ্যা দেওয়া থাকে, টোটাল সংখ্যা থেকে আমাদের এক একটা করে যখন বের করতে হয়, তখন এই যে অনুপাত, এই অনুপাত লেখার পরে আমাদের আরেকটা লাইন লিখি, কি মনে পড়ে, অনুপাতের সমষ্টি। এখানে লিখি অনুপাতের,
অনুপাতের সমষ্টি বা যোগফল। ওকে, সমষ্টি বা যোগফল। যোগ যদি করে দিই 3 যোগ 4 ইকুয়াল টু 7 হয়ে গেল। এখন আছে টোটাল 105টি, 105টি, তাই না? 105টি ফুলের মধ্যে 105টি কি ফুলের মধ্যে কি ফুল বের করবো আমরা? প্রথমে জবা ফুলে যেহেতু অনুপাত আছে তাহলে আমরা জবা বের করি। ওকে, জবা ফুল আছে, জবা ফুল আছে, যে সংখ্যা আছে সেটা বসে 105 গুণ, তারপরে নিয়ম জবা ফুলের যে অনুপাত সেটা উপরে থাকে আর টোটাল যোগফল মানে সমষ্টিটা নিচে আসে। 7 দিয়ে 105 কাটো, 7 অক্ষে 7, হাতে 3 আছে, তাহলে 3-এর পেটে 35, 5 7 35, তাহলে 15 আর 3 গুণ করলে 3 এ 5 45টি, আমাদের 45টি আছে আমাদের জবা ফুল। সেম ভাবে আবার লিখতে হবে যে 105টি ফুলের মধ্যে জবার জায়গায় এবার হবে গাঁদা। ওকে, গাঁদা ফুল আছে, সেম 105 বসবে ইন্টু গাঁদা ফুলের অনুপাত হচ্ছে 4 বাই অনুপাতের সমষ্টি 7, 7 দিয়ে কাটলে আমাদের 15 হয়েছিল, তার মানে এটাও 15 হবে, তাহলে 4 আর 15 গুণ করলে 60টি। তাহলে আমরা জবা আর গাঁদা ফুল পেয়ে গেছি। জবা ফুল আছে 45টি এবং গাঁদা ফুল আছে 60টি। এখন দেখো পরের যে লাইনটি বলছে আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। কতগুলো জবা ফুল, তার মানে আমার বেশি বেরিয়েছে, কত বেশি পেয়েছি আমরা হচ্ছে গাঁদা ফুল। তাহলে গাঁদা ফুল থেকে যদি আমরা জবা ফুলটা বাদ দিই, বাদ দেওয়ার পরে যে ফুলটা আসবে তার মানে অতগুলো ফুল আমাদের লাগবে, বোঝা গেল? তার মানে দুটো সমান ওইভাবে করতে পারো, কিংবা এখানে যেহেতু বলে দিয়েছে কতগুলি জবা ফুল দিতে হবে, তার মানে জবা ফুলের সাথে আমাদের কি গাঁদা ফুল সমান করতে হবে। তাহলে গাঁদা ফুল 60, গাঁদা ফুল 60 আর জবা ফুল বেরিয়েছে আমাদের 45, তার মানে 60 করতে গেলে আমাদের কতগুলো লাগে? 60 - 45 15টি। তার মানে আরও যদি 15টি আমাদের জবা ফুল থাকতো তাহলে দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হতো। তাহলে আমরা লিখব অতএব আরও জবা ফুল লাগবে, জবা ফুল লাগবে কতটি? 60 - 45 সমান 15টি। অতএব আরো জবা ফুল লাগবে 15টি, 60 - 45 মানে 15টি। তখন তোমরা লিখবা অতএব 15টি জবা ফুল হলে, 15টি জবা ফুল হলে দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, এই কথাটা লিখে দিতে হবে। অতএব 15টি জবা ফুল হলে, একটু লিখে দিই আমি, অতএব 15টি জবা ফুল হলে দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত, দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। ওকে, সমান হবে, এই কথাটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। আশা করি 13 আর 12 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের কারো কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো টিউটোরিয়ালটি। তাহলে এই ছিল তোমাদের কোষা দেখি 3 যে অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক হয়ে গেছে। তোমরা এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ে।